আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনারা জানেন যে আমি একটা ভিডিও আপলোড করেছি সকালে এবং কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি। তারপরও আমি মনে করলাম যে এই জায়গাটা অন্ততপক্ষে ইমার্জেন্সি লাইভে আসা দরকার, তাই আমি লাইভে আসলাম। আপনারা যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে রয়েছি আখাউড়া উপজেলার মুগরা ইউনিয়নের কর্নেল বাজার পার্শ্ববর্তী মুগরা ৩ নং ইউনিয়নের খলাপাড়া যে মেইন রোড রয়েছে, কবরস্থানে যেতে যে মেইন রোডটা রয়েছে, আমরা সেই মেইন রোডের পাশে রয়েছি। আপনারা জানেন যে গত বছর এইটা কিন্তু এখানেই কিন্তু ভাঙা পড়েছিল এবং যে ভাঙনের কারণে প্রায় 1 মাস প্রায় 2 থেকে 3 হাজার পরিবার পানিবন্দী ছিল এবং তারা বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই বাঁধটা কিন্তু পুনর্নির্মাণ হয়েছে। তো আমরা সেই বাঁধটা পুনর্নির্মাণ হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যে যেই বাঁধটা বাঁধা ছিল সেই বাঁধটা আগের থেকে কিছুটা নিচু হয়েছে। তা না হলে কিন্তু গতবার যে বাঁধটা ছিল সেই বাঁধটা কিন্তু পানি বরাবর ছিল, কিন্তু এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা যে পানি বাঁধের থেকে মিনিমাম 2 থেকে 3 ফুট উপরে আছে এবং এলাকাবাসী সেই সকাল নয়, ভুল হবে, সেই ভোররাত্র থেকে তারা কিন্তু অনেক পরিশ্রম করে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে আরেকটা বাঁধ নির্মাণ করেছে। যদি এই বাঁধটা যদি রাস্তার উপরে যদি এই চিকন করে বাঁধটা না দিত তাহলে কিন্তু এতক্ষণে আবারও সেই ভাঙনটা হয়ে যেত। তো আমি আখাউড়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, কারা বা কিভাবে এই কাজটা করেছেন। আপনারা এই বাঁধটাকে পুনরায় যদি আল্লাহ পানি থেকে হেফাজত করেন, এবার ভাঙন থেকে হেফাজত করেন, তাহলে পুনরায় বাঁধটাকে মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি উঁচু করার 3 ফুট উঁচা করার জন্য আমি আখাউড়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আখাউড়া টিউনু মহোদয়, এসিলেন্ট মহোদয়, আখাউড়া অফিসার ইনচার্জ যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা এই বাঁধটা পুনর্নির্মাণ করবেন। একটা জিনিস দেখেন, এটা হচ্ছে হাওড়া নদীর, ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেন স্রোত, ওইখান থেকে পানিটা এখানে জমা হয়েছে। তো একটা জিনিস ভাবেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মধ্যস্থান, এই পাশে আমার অর্থাৎ রাস্তার পশ্চিম পাশে পানি থই থই করছে, আর পূর্ব পাশে কিন্তু একদম খালি জমিন, অর্থাৎ ধানের জমিন রয়েছে। যদি বাঁধটা ভেঙে যায় তাহলে কত শত ধানের জমিন প্লাবিত হবে। মাছের খামার বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যারা মৎস্য খামারি রয়েছে তাদের। প্রায় এই এলাকাতে এই 3টা গ্রামে, সৈগিরিয়া, আদমপুর, খলাপাড়া, এই 3টা গ্রামে, অমুদপুরও যেতে পারে পানি। এই 3টা গ্রামে অন্তত পক্ষে 200 থেকে 300 পুকুর, আওড়াচর 200 থেকে 300 পুকুর কিন্তু তলিয়ে যাবে। তো এই ক্ষতিপূরণটা কার হবে? মৎস্য খামারির হবে। আমি তাই মৎস্য অধিদপ্তর বা পানি অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা দয়া করে অতি তাড়াতাড়ি এটার একটা ব্যবস্থা করবেন। এবং মাঠে ইতিমধ্যে আমাদের কৃষি চাচারা বলছেন যারা এই এলাকার যাদের জমিন রয়েছে, মাঠে কিন্তু অলরেডি আমন ধানও কিন্তু আছে। তো দৃষ্টি আকর্ষণ করছি সবার, আপনারা জিনিসটা একটু দেখবেন। একটা জিনিস দেখেন, আমি যদি আপনাদেরকে সরজমিনে দেখাই, দেখেন তারা রাস্তা থেকে কতটুকু, অর্থাৎ মিনিমাম 2 ফুট 3 ফুট নিচে হবে রাস্তা থেকে তারা বাঁধ নির্মাণ করেছে। এই বাঁধটা যদি নির্মাণ না করতো তাহলে কি হতো? গতবার কিন্তু রাস্তায় পানি এসেছিল অনেক পরে, কিন্তু এবার কিন্তু সেই 3 ফুট রাস্তা নির্মাণ না হওয়াতে কিন্তু অতি তাড়াতাড়ি পানি এসে যায় এবং উপরে বাঁধ দিতে বাধ্য হয় তারা। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই বাঁধটা যদি আল্লাহ রহমত করে, বলা যাচ্ছে না কি হয়, পানি এখনও বিদ্যমান, যদি বেঁচে যায় তাহলে আপনারা এখান থেকে এই বাঁধটাকে পুনরায় আবার একটু 3 ফুট থেকে 4 ফুট মাটি ভরণ করে রাস্তাটা পুনরায় খনন করবেন, দৃষ্টি আকর্ষণ করব। না, 3 গ্রামের হৃদয় 200 থেকে 300 পুকুর টোটাল হবে। অর্থাৎ যদি এখান থেকে তোমার হচ্ছে খলাপাড়া, সৈগিরিয়া, আওড়াচর, আদমপুর এবং সেনারবাদী, রজেন্দ্রপুর, আর টোটাল এদিক দিয়ে প্রায় কয়টা গ্রাম হবে কাকা? 10 থেকে 15টা গ্রাম কিন্তু তলিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমার 100 থেকে 200 পুকুর হতেই পারে, অস্বাভাবিকের কিছু না, কারণ যে প্রত্যেকটা গ্রামে 20টা 30টা করে পুকুর থাকে স্বাভাবিক। তো আর অনেক বড় বড় পুকুর আছে আর ছোট ছোট পুকুর আছে। তো এখানে 100 থেকে 200 পুকুর ডুবে যাওয়া কোনো ব্যাপার না, যেই পরিমাণ পানি হয়েছে ডুবে যেতে পারে। আমি একটা সাংখ্যিক আশঙ্কা বললাম, শিওর সেটা কিন্তু বলিনি। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে কিন্তু আছে, এখান থেকে
আমি আমার লাইফটা ক্যান্সেল করব এবং কোনো কিছু হলে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দেবো ইনশাআল্লাহ।